রান্নাবান্না প্রতিদিন চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ রান্না করব খাসির মাংস। তার জন্য আমি এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি। খাসির মাংস নিয়েছি, টক দই নিয়েছি, পেঁয়াজ আদা রসুন কেটে রেখেছি, আলু কেটে রেখেছি। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম। প্রথমে আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব। আজ আমি নতুন আলু দিয়ে খাসির মাংস রান্না করব। তার জন্য আলুগুলোকে সুন্দর করে ভেজে নিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তেলের মধ্যে একটু গরম মশলা ও একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে সুন্দর করে নাড়াচাড়া করে দেব। এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দেব। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, পরিমাণ মতো জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া ও শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। দুই তিনটা তেজপাতা দিয়ে দিলাম। মশলার মধ্যে এখন আমি সামান্য ঘি দিয়ে দেব। মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে মাংসটাকে সুন্দর করে নাড়াচাড়া করে দিব। পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখন আমি টক দইটা দিয়ে দেব। টক দই দিলে মাংস থেকে জল ছাড়বে। ওই জলেই মাংসটাকে সুন্দর করে কষিয়ে নেব। এই যে দেখুন, মাংস থেকে অনেকটা জল ছেড়েছে। এখন আমি এই জলেই মাংসটা সুন্দর করে কষিয়ে নেব। খাসির মাংসটা অনেক সময় ধরে কষিয়ে রান্না করতে হয়, তাহলে মাংসের টেস্ট অনেকটা সুন্দর হয়। এই যে মাংসটা সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঝোলের জন্য জলটা দিয়ে দিয়েছি, এখন আমি সুন্দর করে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে এসেছে, এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে মাংসটাকে আর কিছু সময় জাল করে নেব। মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি গরম মশলা গুঁড়া দিয়ে দেব। গরম মশলা গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে দিলাম। এই যে দেখুন, আলু দিয়ে খাসির মাংসের ঝোল হয়ে গেছে। নতুন আলু দিয়ে খাসির মাংসের ঝোল তৈরি হয়ে গেছে।